হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আর একবার স্বাগত। আমি ইয়াসমিন, আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়েই তোমাদেরকে পড়ানোর গাইড করার চেষ্টা করছি। এর আগের দিনের ক্লাসে আমি তোমাদের মাইনর এডুকেশনের 3 মার্কস অ্যান্ড 6 মার্কসের কিছু কমন যোগ্য সাজেশন যেটা তোমরা বলতে পারো সেটা নিয়েই কিন্তু আমি তোমাদের সামনে চলে এসেছিলাম, এবং আজকে আমি 12 মার্কসের কোশ্চেন্সগুলো নিয়ে কিন্তু তোমাদের সামনে আবার চলে এসেছি। চলো আমি কোশ্চেন্সগুলো আলোচনা করে দিচ্ছি। আমি ভীষণ ধীর স্থিরভাবে বলবো, তোমরা শুনে লিখে নিতে পারো, ঠিক আছে? চলো নাম্বার 1, ঠিক আছে? আমি আরেকবার বলে দিচ্ছি, সমস্তটাই কিন্তু আজকে 12 মার্কসের থাকছে, 12 মার্কসের থাকছে। চলো নাম্বার 1 যেটা আছে সেটা হলো শিক্ষার সংজ্ঞা দাও, শিক্ষার পরিধি আলোচনা করো। এটা হয়ে গেল নাম্বার 1। নাম্বার 2, ভাববাদ বলতে কি বোঝো? ভাববাদের শিক্ষামূলক তাৎপর্য আলোচনা করো। নাম্বার 3, পাঠ্যক্রম এবং শিক্ষণ পদ্ধতি সম্পর্কে জন ডিউই এর মতামত আলোচনা করো। নাম্বার 4, শিক্ষাশ্রয়ী দর্শন কাকে বলে? শিক্ষা ও দর্শনের মধ্যে সম্পর্ক আলোচনা করো, ঠিক আছে? নাম্বার 5 হলো শিক্ষার চিন্তা ও প্রয়োগে স্বামী বিবেকানন্দের অবদান আলোচনা করো। নাম্বার 6, প্রকৃতিবাদ কি? প্রকৃতিবাদের শিক্ষামূলক তাৎপর্য সম্পর্কে আলোচনা করো। নাম্বার 7, শিক্ষায় সমতা আলোচনা করো। নাম্বার 8, শিক্ষার উপাদান বলতে কি বোঝো? শিক্ষার বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো। এরপরে রইল তোমাদের নাম্বার 9, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করো। এরপরে নাম্বার 10, শিক্ষাক্ষেত্রে প্রয়োগবাদ দর্শনের প্রভাব সম্পর্কে আলোচনা করো। নাম্বার 11, স্বামী বিবেকানন্দের শিক্ষা চিন্তা আলোচনা করো। এবং নাম্বার 12 রইল তোমাদের ভাববাদ, প্রকৃতিবাদ এবং প্রয়োগবাদের সঙ্গে শিক্ষার লক্ষ্য এবং শিক্ষণ পদ্ধতি আলোচনা করো। চলো স্টুডেন্টস, আজকে তোমাদের 12 মার্কসের এই কয়েকটা 12 মার্কসের 12টা কোশ্চেন ছিল, সেটা আমি আলোচনা করিয়ে দিলাম। নেক্সট দিনের ক্লাসে আবার আমি কোনো একটা টপিক নিয়ে তোমাদের সাথে চলে আসব। আর এই সমস্ত কোয়েশ্চেন্স যেগুলো আমি আলোচনা করিয়ে দিচ্ছি, এর আগের দিন আমি 3 মার্কসের আলোচনা করেছিলাম, 6 মার্কসের, আর আজকে আমি 12 মার্কসের কোয়েশ্চেন্সগুলো আলোচনা করেছি। এগুলো কিন্তু ভীষণ কমন আসে, তোমরা এই কোয়েশ্চেন্সগুলোর থেকে কিন্তু পড়ে নিতে পারো, ঠিক আছে? চলো নেক্সট দিন দেখা হচ্ছে আরেকটি ক্লাসে। আজকের জন্য এইটুকুই থাকছে। থ্যাংক ইউ।